আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আমরা যে বিষয়টি দেখব বা আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব, সেই বিষয়টি মূলত ক্রিটিক্যাল একটি বিষয়। আমরা অনেকে দেখি প্রেসে কাজ করি অথবা আমরা ডিজিটাল কোনো অ্যাড ফার্মে কাজ করি, ব্যানার, ফেস্টুন, লিফলেট এই ধরনের যে কাজ করি, সাধারণত আমরা যারা পার্সেন্টেজে কাজ করি 1200% বা 200%, 300%, 400%, 600%, 1200%, তাদের ক্ষেত্রে গিয়ে ইলাস্ট্রেটরে দেখা যায় অনেকগুলা ভুল থেকে যায়, অনেক ধরনের ভুল থেকে যায়। আমি একটা অ্যাড ফার্মে বর্তমানে জব করি। এখানে আমাদের অনেকগুলা প্রেস আছে, এটা ফুল প্রেস ভর্তি বলা যায়। তো এই প্রেসের লোকজন যখন আমাদের এখানে কোনো ফেস্টুন বা কোনো ব্যানার নিয়ে আসে, তো ওই ব্যানার ডিজাইনগুলো যখন আমি চেক দিই বা আমি যখন এটার মেন আউটপুটটা ছাড়তে যাই, তখন এখান থেকে যে ফাইলটাকে আমার কাছে মনে হয় যে আমার 1200% করে দিতে হবে বা 200%, 300% করে দিতে হবে বা অ্যাকচুয়াল সাইজ করে দিতে হবে, তো সেই সাইজগুলো করতে গিয়ে আমি যেই সমস্যাগুলো দেখি ফ্রেশ ডিজাইনারদের, মোটামুটি অনেকটাই সমস্যা দেখা যায়। তো সেই সমস্যাটা হতে পারে আপনার ইলাস্ট্রেটর 10 বা ইলাস্ট্রেটর সিসি দুইটাতেই। তো যদি এই সমস্যাগুলো আপনারা না জানেন বা এই সমস্যাগুলো সম্পর্কেও যে আপনাদের ধারণা না থাকে, তাহলে হয়তো ভবিষ্যতে এরকম কিছু আউটপুট আপনারা দিতে পারেন যে আউটপুটগুলো প্রিন্টের পরে গিয়ে আপনাদের কাস্টমার বা আপনাদের ক্লায়েন্ট অ্যাকসেপ্ট না করতে পারে আউটপুটটা। তো সেই বিষয়টা আজ আমরা দেখব, একটু নিখুঁতভাবেই দেখব বা একটু মনোযোগ দিয়ে দেখব। আমি এখানে মনে করেন একটি ব্যানার নিলাম, এটাকে আমি ইঞ্চি করে নেই, 3 ফিট বাই 5 ফিটের বা 2 ফিট বাই 5 ফিটের একটি ব্যানারের ডিজাইন আমি দেখাই। 5 × 2, এটা হচ্ছে 1200%। এই যে 5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এটাকে যখন আমি সফটওয়্যারে নিয়ে 1200% দিব, তখন অটোমেটিক এটা আমার 5 ফিট বাই 3 ফিট রূপে রূপান্তরিত হবে। তো এখন বিষয় হচ্ছে যে এখানে আমি একটি কালার দিলাম ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার পরে আপনারা একটু লক্ষ্য করবেন, এখানে আমি লিখে দিলাম KASHFULL কাশফুল। তো এটাকে যদি আমি একটি মোটা ফন্ট ইউজ করি এবং এখানে এটা বসিয়ে দিই, আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাইতাম। এখন আসেন, এটার নিচে যদি আমি একটি স্ট্রোক দিই, Ctrl+C+B, এটার নিচে একটি লেয়ার তৈরি হলো, এটাতে আমি একটা স্ট্রোক দিলাম। স্ট্রোকটাকে আমি একটু মোটা করে দিই, বিষয়টা একটু ভালোভাবে ফলো করবেন। এই যে আমি একটি স্ট্রোক দিছি, ওকে, যে স্ট্রোকটা দিছি, যখন আমি এটাকে, এখন আমার এটা ঠিক আছে। যদি আমি এখান থেকে 1200% দেখি, এই যে এখান থেকে 1200% করে ফেলি, এই যে আমার আউটপুট ঠিক আছে, আমার স্টকটা 1200% আউটপুট ঠিক আছে। কিন্তু এটা আমার স্ক্রিনে 1200% করে আমি দেখাতে আমার স্টকটা ঠিক আছে, কিন্তু যখন আমি এটাকে অ্যাকচুয়াল সাইজ করব, এই যে এখান থেকে গিয়ে আমি যখন এটাকে 60 ইঞ্চি করে দিব, 5×60, এবং Ctrl+Shift চেপে যখন ইন্টার দিব, তখন এটা বড় হয়ে গেছে। কিন্তু আমার এখানে এটা সিসিতে ঠিক আছে। এবং কেন ঠিক আছে আর মাঝে মধ্যে কেন ঠিক থাকে না, সেই বিষয়টাই আজ আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, যেটা বলতেছিলাম যে এখানে এটা ঠিক আছে, এখন সেম কাজটি আমরা এখানে করি। এটাকে আমরা ইঞ্চিতে করে নিই, 5/2। এই তো এটাকেও যদি আমরা এখান থেকে 1200% দেখি, এখন আমাদের এটা ঠিক আছে। কিন্তু যখন আনজুম করে আমরা এটাকে 100% সাইজ করব, এখান থেকে 5×60 ইন্টার দিব, এখন দেখেন স্টকটা কিন্তু আমাদের অটোমেটিক
চিকুন হয়ে গেছে, ওভার চিকুন হয়েছে, যেতটুক হওয়ার কথা না। আমরা ওই যে সিসিতে যাই, এই যে আমরা 100% সাইজ করছি, এখানে আমাদের স্টকটা ঠিক আছে, কিন্তু এখানে যখন আমরা 100% সাইজ করছি স্টকটা খুব চিকুন হয়ে গেছে। এবং এটা কেন হয়, কোন সমস্যার কারণে হয়, এই সমস্যাটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং যদি আমি একটু খেয়াল করবেন যে এই যে এখানে আমি 100% করে দিছি, 100% করার পরে আমি স্টকটাকে ধরলাম, স্টকটাকে মোটা করে দিলাম এখান থেকে, এই যে স্টকটাকে মোটা করে দিলাম, একটু আমি আর একটু মোটা করে দিলাম। এখন এটাকে যদি আমি এই ফাইলটা ধরেন আপনার কোনো কারণে অনেক ভারী হয়ে গেছে, এই কারণে ফাইলটা এত বড় ফাইল সেভ নেয় না, আপনি রেশিও হিসাবে ছোট করে দিবেন, ছোট করে সেভ দিবেন। যখন আমি ছোট করি তখন দেখেন স্টকটার কি অবস্থা হয়েছে, হিউজ পরিমাণ মোটা হয়ে গেছে। তো এই যে ছোট করলে স্টক মোটা হয়ে যাওয়া এবং বড় করলে স্টক চিকুন হয়ে যাওয়া, এই সমস্যাটার সমাধান হচ্ছে আমরা কিবোর্ড থেকে যদি এস ইউজ করি, কিবোর্ড থেকে এস ইউজ করে যদি আমরা ইন্টার ক্লিক দিই, তাহলে আমাদের এই অপশনটা আসবে। এখানে কি লেখা, স্কেল। তো এই স্কেলটা আসবে, আমরা এখানে দেখি কোথায় আছে স্কেল। ভিউতেই তো থাকার কথা, স্কেলগুলা সাধারণত ভিউতেই থাকে বা একটু এদিক সেদিক। তো যাই হোক বন্ধুরা, আমি আসলে এখানে অপশনে গিয়ে অত অভ্যস্ত না কাজ করে, এই কারণে অপশনগুলো আমি ভালো বুঝি না। তো এটার সমস্যাটা হচ্ছে, সমাধানটা হচ্ছে যখন আমরা স্কেলে ক্লিক দিব, একটু খেয়াল করবেন, যখন আমরা এসে ক্লিক দিব, এসে ক্লিক দিয়ে ইন্টার দিব, এসে আমরা ক্লিক দিব, অতএব এস পেজ করে আমরা ছেড়ে দিব, এসটা ছেড়ে দিয়ে তারপরে ইন্টার ক্লিক দিব। ক্লিক দিলে আমাদের এই অপশনটা আসবে, স্কেল। এই অপশনটা আসলে এই যে এখানে যে দেওয়া আছে আমাদের স্কেল 100, এখানে 100ই থাকবে, কিন্তু এখানে দেওয়া আছে কি স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট, এখানে আমরা একটা ক্লিক দিয়ে দিব। ওকে, এখানে আমার যে টিকটা দেওয়া আছে এই টিকটা দিয়ে আমরা ওকে করে দিব। ওকে করে দিয়ে যদি এখন ফাইলটাকে আমরা ছোট করি, টোটাল ফাইলটাকে দেখেন স্টকটা আমাদের যা ছিল তাই আছে। যদি ফাইলটাকে আমরা আবারও বড় করি, এখন আমাদের 7 ইঞ্চি আছে, যদি এখন আবার আমরা 60 ইঞ্চি করি, স্টকটা আমাদের যা থাকার তাই থাকবে। সেম সিসিতে একই কাজ। যেমন আমরা এসডিসি, আমার এটা সেটিং দেওয়া আছে, এই যে স্কেলটা সেটিং দেওয়া আছে, এই যে সেটিং দেওয়া আছে। ওকে, এখন সেটিংটা আমি ক্লোজ করে দিছি। এখন যদি ফুল ফাইলটাকে আমরা ছোট করি, আমাদের স্টকটা খুব বেড়ে যাবে, অনেক মোটা হয়ে যাবে। যদি আমরা যে এটাকে ধরে টেনে বড় করে দেই আমাদের মতো করে, আমরা যত বড় করব স্টকটা তত কমতে থাকবে। স্টকটা আমাদের তত কমতে থাকবে। এই যে একবারে এত পরিমাণ বড় করব যে স্টকটা আমাদের এক সময় গিয়ে শেষ হয়ে যাবে। আবার এটা যখন আমরা ছোট করব, খুব ছোট করব, তখন স্টকটা আমাদের অনেক বেড়ে যাবে। তো এই সমস্যাটার মেইন সমাধান হচ্ছে যে আমরা ওই যে এস ক্লিক করি, এস ক্লিক দিই, স্কেল দিই, ইন্টার দিলে আমাদের এই যে এখানে যে অপশনটা আছে স্কেলের, স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট, এই টিকটা দিয়ে আমরা ওকে দিয়ে দিব। ওকে দিয়ে যে এখন আমরা ইচ্ছা মতো বড় করি, ছোট করি, যাই কিছুই করি না কেন, আমাদের স্টকটা যেরকম থাকা দরকার বা আমরা যেমন দিছি স্টকটা তেমনই থাকবে। এই হচ্ছে আমাদের মেইন সমস্যার সমাধানটা। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটিও আপনারা খুব ভালোভাবে বুঝছেন। আর যদি না বুঝেন তাহলে ভিডিওটি আরেকবার দেখে মনোযোগ সহকারে বুঝবেন। না বুঝলে অবশ্যই আমার এই ভিডিওতে আমার মেসেঞ্জার লিংক দেওয়া আছে, ওই লিংকে গিয়ে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আরও ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।